চারিদিকে গেট খুলে দেওয়া হলো। দর্শক, ইতিমধ্যে কিন্তু আন্দোলনকারীরা পালিয়ে গেল। আমরা এক পক্ষ আমরা এখনো জানতে পারিনি এরা কারা, তবে লাঠি সোটা নিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শাহবাগ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে তাড়া করে টিএসসির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। প্রভুকে ফেলে রেখে পালিয়ে গেল ইসকনের সন্ত্রাসীরা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন গতকালকে ইসকনের সদস্য, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে, যাকে প্রভু হিসেবে মানে ইসকনের সমর্থকরা। এই চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে কি কারণে আপনারা জানেন? এই চিন্ময় কৃষ্ণ সে কিন্তু আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, স্বৈরাচার ফ্যাসিস্টকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। তাদের বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন। এই চিন্ময় কৃষ্ণ 2021 সালে তিনি একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, শক্তি যোগানোর জন্য তার দল ইসকন কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার জন্য তার দল কাজ করে যায়। স্পষ্ট বক্তব্য তার মুখ থেকে আপনারা শুনতে পেয়েছেন। সেই ইসকনের দালাল, সেই ইসকন নেতা 5 তারিখের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিভিন্নভাবে সনাতনী ভাই বোনদের নিয়ে, আমাদের হিন্দু ভাই বোনদের নিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। আপনারা দেখতে পেয়েছেন চট্টগ্রামে বিশাল সমাবেশ করেছে। এছাড়াও বাংলাদেশ সরকারকে হুমকি দিয়েছে ঢাকার বুকে সমাবেশ করার জন্য। লক্ষ লক্ষ হিন্দুদের নিয়ে তিনি সমাবেশ করবে ঢাকাতে। এবং চট্টগ্রামে যে সমাবেশ তারা করেছিল, সেখানে বাংলাদেশকে অবমাননা করেছে, বাংলাদেশের পতাকাকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, বাংলাদেশের শহীদদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। কারণ বাংলাদেশের পতাকার উপরে তার ইসকনের পতাকা টাঙিয়েছে। সে গাদ্দারি করেছে শহীদদের সাথে, বাংলাদেশের সাথে, বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের সাথে সে গাদ্দারি করেছে। তাই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর তাই তার ভক্তরা তার প্রভুকে, তাকে মুক্ত করার জন্য শাহবাগে একত্রিত হয়েছে, যানজট করেছে, গাড়ি ঘোড়া চলতে দিবে না। কিছু মানুষের ধাওয়া খেয়ে তারা পালিয়ে গিয়েছে। কেমন প্রভুভক্ত আমরা দেখে আসি, চলুন সরাসরি কিভাবে পালিয়ে গেল ইসকনের সন্ত্রাসীরা। দর্শক, ইতিমধ্যেই চারিদিকে গেট খুলে দেওয়া হলো। দর্শক, ইতিমধ্যে কিন্তু আন্দোলনকারীরা পালিয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আন্দোলন যারা করছিলেন তারা কিন্তু এখানে যে অবরোধ করা ছিল, ইতিমধ্যে কিন্তু রাস্তা চারিদিক ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আন্দোলনকারী ছিলেন তারা ইতিমধ্যে কিন্তু জায়গা ছেড়ে দিয়েছেন। দর্শক, এক পক্ষকে আমরা দেখছি তারা কিন্তু রাস্তা দর্শক আমরা দেখছি দর্শক, ইতিমধ্যে কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছে। আমরা দেখছি সংঘর্ষের কিন্তু রূপ নিয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক, এক পক্ষ আমরা এখনো জানতে পারিনি এরা কারা, তবে লাঠি সোটা নিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শাহবাগ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে তাড়া করে টিএসসির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে লাইভ দেখছেন জানান কমেন্ট বক্সে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা কারা ভাই। কেন
দর্শক এক পক্ষ এসে ব্যারিকেড খুলে দিল। আমরা দেখতে পাচ্ছি রাস্তা কিন্তু খুলে দেওয়া হলো। এক পাশে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড কিন্তু খুলে দেওয়া হলো। দর্শক ইতিমধ্যে কিন্তু দর্শক ইতিমধ্যেই চারিদিকে গেট খুলে দেওয়া হলো। দর্শক ইতিমধ্যে কিন্তু আন্দোলনকারীরা পালিয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আন্দোলন যারা করছিলেন তারা কিন্তু এখানে যে অবরোধ করা ছিল ইতিমধ্যে কিন্তু রাস্তা চারিদিক ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আন্দোলনকারী ছিলেন তারা ইতিমধ্যে কিন্তু জায়গা ছেড়ে দিয়েছেন। দর্শক এক পক্ষকে আমরা দেখছি তারা কিন্তু রাস্তা দর্শক আমরা দেখছি দর্শক ইতিমধ্যে কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছে। আমরা দেখছি সংঘর্ষের কিন্তু রূপ নিয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এক পক্ষ আমরা এখনো জানতে পারিনি এরা কারা, তবে লাঠি সোটা নিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শাহবাগ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে তাড়া করে টিএসসির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে লাইভ দেখছেন জানান কমেন্ট বক্সে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা কারা ভাই। হ্যাঁ হ্যাঁ কেন কেমন প্রভু ভক্ত, কেমন ভক্তবৃন্দ একটু তাড়া খেয়ে প্রভুকে রেখে পালিয়ে যেতে হলো। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে যে রাষ্ট্রের সাথে গাদ্দারি করবে, রাষ্ট্রদ্রোহী কার্যক্রম করবে, অবশ্যই তার বিচার হবে। এখানে কিছু দেখা হবে না। বাংলাদেশের সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কেউ ষড়যন্ত্র করবে, সেটা তার ফ্যাসিস্টকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য কার্যক্রম করবে, অবশ্যই তার শাস্তি বাংলাদেশে হবে। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।